নির্বাচিত করবার জন্য আপনাদের কাছে আবেদন জানাবো। আমার এখানে উপস্থিত আছেন সমীর কুমার পাজা, অরুণাভ সেন, নির্মল সুকান্ত পাল, বিদেশ রঞ্জন বসু, কাবেরী দাস, অজয় ভট্টাচার্য, ইমানুর রহমান, কালিদা আসেনি আশা করি। নামটা দেবে কেন? যখন আসেনি তখন আমি তো দেখতে পাচ্ছি। উপস্থিত অন্যান্য সমস্ত নেতৃবৃন্দ, আমার ব্লক প্রেসিডেন্টরা, জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, তৃণমূল, ট্রেড ইউনিয়ন কংগ্রেস, জেলা কংগ্রেস, ছাত্র, যুব, মহিলা, ক্ষেত মজদুর সহ সংখ্যালঘু, ওবিসি, এসসি, এসটি সকলেই, আজকে মাদার্স ডে। প্রথমেই আমি আমার সারা পৃথিবী সকল মায়েদের প্রণাম এবং সালাম এবং জোহর জানাচ্ছি। এবং আজকের যারা শিশু, আগামী দিনের ভবিষ্যৎ, সেই কন্যা, অনন্যা, জগৎধন্যা, তাদেরও আমি আমার অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, সালাম এবং জোহর জানাচ্ছি। আপনারা জানেন হাওড়া জেলায়, উলুবেড়িয়া জেলায় এত ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে যে আমি যদি ইন্ডাস্ট্রির কথা বলতে যাই তাহলে আমাকে শুধু ইন্ডাস্ট্রির কথাই বলতে হবে। আরও দুটো হাব এখানে তৈরি হবে, যেখানে প্রায় আরও লক্ষাধিক ছেলে মেয়ের চাকরি হবে। এবং উলুবেড়িয়া গ্রোথ সেন্টার আমি যদি আপনাদের বলি, আপনারা জানেন আমি দু একটা বলতে পারি, কিন্তু এত বলতে গেলে অন্য কথা বলা যাবে না। এখানে দেখুন, উলুবেড়িয়া ইন্ডাস্ট্রিয়াল পার্ক, উলুবেড়িয়া গ্রোথ সেন্টার, আইটিসি প্রকল্প, লিন্ডে ইন্ডিয়ার ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড মেডিকেল প্রসেস ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি, স্কিপার লিমিটেড প্রকল্প, আমাদের লজিস্টিক পার্ক চালু হয়েছে, অ্যামাজন লজিস্টিক হাব ফেস 1, ফ্লিপকার্ট লজিস্টিক হাব এখানে আগেও কাজ করছে। উলুবেড়িয়াতে জরি ক্লাস্টার, শাটলকক ক্লাস্টার, আইটিআই, পলিটেকনিক, কর্মতীর্থ, কিষাণ মান্ডি, স্টেডিয়াম অনেক করা হয়েছে। তাছাড়াও মনে রাখবেন এই জেলায় প্রায় দুটো মেডিকেল কলেজ, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি এবং হিন্দি ইউনিভার্সিটি, এগুলো করা হয়েছে। অনেক কাজ হয়েছে, রাস্তাঘাট, জল, পথশ্রী সব কিছুই করা হয়েছে। কিন্তু আজকের দিনে আমি যে কথাটি বলে আপনাদের কাছে ইলেকশনের কথা বলবো, এটা বাংলার ইলেকশন নয় যে আমাকে আজকে বাংলার কথা বলতে হবে আমরা কি করতে পেরেছি কি না পেরেছি। আপনারা জানেন আমরা কথা দিলে কথা রাখি। গত নির্বাচনের সময় আমরা কথা দিয়েছিলাম তৃণমূল কংগ্রেস যদি জেতে, মামাটি মানুষের সরকার যদি জেতে, আমরা বিনা পয়সায় রেশন দেব। কথা রেখেছি, দিয়েছি। আমরা বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, আমরা কথা দিয়েছিলাম, কথা রেখেছি। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড করব 10 লাখ টাকার, করেছি। আমরা বলেছিলাম কৃষকদের 10,000 টাকা ভাতা দেব, আমরা দিয়েছি। এই ধরনের প্রচুর কাজ আমরা যা বলি কথা রাখি সেটা করে। কিন্তু মোদি কিছু করে না, শুধু মিথ্যে কথা বলে, কুৎসা রটনা করে। আর আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি, আমি ইন্দিরা গান্ধীকে দেখতে পাইনি, কিন্তু আমি রাজীবজিকে দেখেছি, আমি মনমোহন সিংকে দেখেছি, আমি দেবগৌড়াকে দেখেছি, আমি গুজরালকে দেখেছি, আমি মনমোহন সিংকেও দেখেছি, অটল বিহারী বাজপেয়ীকেও দেখেছি। কিন্তু এই নরেন্দ্র মোদীর মতো এত কুৎসাকারী প্রধানমন্ত্রী আমি কোথাও দেখিনি। মিথ্যে কথা বলায় যদি নাম্বার দিতে হয় না,
ওনাকে 100-এ 120 নাম্বার দিতে হবে। কি বলছে ভোট চাইবার জন্য? আমরা যা বলেছি আমরা করেছি, করেও যাচ্ছি। 100 দিনের কাজে টাকা দিল না, বললো টাকা নেই। গরিব লোকগুলো মাথায় করে মুঠো নিয়ে মাথায় ইট তোলে। আমি ওয়েটটা কমিয়ে দিয়েছিলাম মেয়েদের জন্য। মাটি তোলে, মাটি কাটে, তাদের টাকা দিল না, কারণ বাংলাকে দেবে না, বাংলাকে ওরা ঘৃণা করে। আর আজকে দেখছেন কাগজ খুললেই ওনার ছবি, আর আমাকে শুধু গালাগালি, তৃণমূলকে গালাগালি, ইউটিউব খুললেই টাকা দিয়ে গালাগালি, টিভি খুললেই গালাগালি, কোনো কিছু খোলা যাচ্ছে না, চোখে দেখা যাচ্ছে না। নিজেকে প্রচার করতে উনি যে এত ভালোবাসেন, ওরে বাবারে, এ তো পিসি সরকারের ম্যাজিককেও হার মানিয়ে দেবে। কি বলেছিল আগের বার? সবার অ্যাকাউন্টে 15 লাখ টাকা করে দেবে, দিয়েছে। 1 লাখ দিয়েছে, 2 লাখ দিয়েছে, 3 লাখ দিয়েছে, 4 লাখ দিয়েছে, 5 লাখ দিয়েছে, 6 লাখ দিয়েছে, 7 লাখ দিয়েছে, 8 লাখ দিয়েছে, 9 লাখ দিয়েছে, 10 লাখ দিয়েছে, এমনকি 50,000 টাকা দিয়েছে। দেয়নি তো? একটু ভাবুন তো, এই সুযোগে আমি একটু জল খেয়ে নিই। ভাবুন তো টাকাটা আপনার জমা পড়েছে কিনা অ্যাকাউন্টে। দিয়েছে? তা দেয়নি যখন মিথ্যে কথা বলে ভোট নিয়ে 2বার প্রধানমন্ত্রী হয়েছে, এবারে ভালো করে দিন, ভালো করে গেঁথে দিন ভোটের বাক্সে, যাতে একটা ভোটও তৃণমূল ছাড়া কেউ না পায়, জোড়া ফুল ছাড়া। বল 100 দিনের কাজের টাকা নাই তোমার গরিব লোকেদের জন্য, আর লক্ষ লক্ষ কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট করছো। তৃণমূল কংগ্রেস নাকি চোর, দুটো নেতার বাড়ি থেকে টাকা পাওয়া গেছে। আর তোমার ওয়াশিং মেশিনটা খুললে দেখা যাবে সবার বাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে। ভাজপা করলে সিবিআই যাবে না, ইডি করলে সিবিআই যাবে না, ভাজপা করলে ইনকাম ট্যাক্সও যাবে না। সবচেয়ে বড় চোরদের নেতা এই বিজেপির নেতারা, মনে রাখবেন, সবচেয়ে বড় চোর, আবার মুখের বড় বড় কথা বলে। চোরের মায়ের একটু গলা বেশি হয়। পকেট মার জানেন তো? পকেট মারি করে আগে পকেট মার করে চিৎকার করে পালিয়ে যায়। এরা হচ্ছে পকেট মার, দেশকে পকেট মারি করেছে, মানুষের পকেট লুটেছে, জনগণের টাকা লুটেছে, গরিবের ধন লুটেছে। এই 100 দিনের লোকেদের টাকা আমরা কিন্তু দিয়েছি, না দিলেও পারতাম, কিন্তু কেন দেব না? নিজেরা 1 খানা রুটি খেলে 8 খানা রুটি খাওয়ার আমাদের অধিকার আছে অন্যকে দেওয়ার। এবং দিয়েছি শুধু নয়, 100 দিনের কাজ যখন বন্ধ করে দিয়েছ, তখন খুঁটি উল্টোলে বুঝবে আমরা কিন্তু কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি। এটা কিন্তু বলা ছিল না, তুমি বন্ধ করেছো, আমি চালু করেছি। 50 দিন করে কাজ পাবে জব কার্ড হোল্ডাররা, এবং দরকার হলে আরো 10 দিন পাবে। এবার মিথ্যা কথার গ্যারেন্টি কি? মিথ্যা বাবুর গ্যারেন্টি, গ্যারেন্টি নাম্বার 1, বিনা পয়সায় নাকি উনি জল পৌঁছে দিচ্ছেন। কোথা থেকে দিচ্ছেন? জায়গা দিচ্ছে কে? আমরা বিনা পয়সায় জায়গা দিচ্ছি, রাজ্য সরকার। তাতে আমাদেরও 30% টাকা আছে, জমির টাকা আছে, মেনটেনেন্স করবে, জল হয়ে গেলে সেটাকেও আমাদের। তার মানে মোট খরচা কি হলো?
100 ভাগের 70 ভাগ রাজ্য সরকার খরচা করলো, আর মোদি বলছে আবার আমার নাম করে বলছে চল ভোট দিয়ে আসি বিজেপিকে। হরিদাস সব, নামও খুঁজে পাইনি। আমার মতো একটা পচা মানুষের নামটা নিতে হয়েছে, তার কারণ যদি লোকে নামটা দেখে আইডেন্টিফাই করে। নির্লজ্জ, বেঈমান, ভণ্ড তপস্বী। দ্বিতীয় গ্যারেন্টি কি মোদির? আপনারা নাকি সবাই বিনা পয়সায় গ্যাস খাওয়াচ্ছেন, বিনা পয়সায় গ্যাস পাচ্ছেন। তাহলে মোদি যে রোজ বলছে টিভিতে, কাগজে দিচ্ছে, রোজ ইউটিউবে দিচ্ছে, যা গ্যাস দিচ্ছে এই গ্যাস বেলুনের থেকেও ভয়ঙ্কর। এবার হচ্ছে মোদির গ্যারেন্টি 3 নম্বরটা কি না, তো বলছে সব বিনা পয়সায় বিদ্যুৎ করে দেবো। কেউ বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছেন? বিনা পয়সায় বিদ্যুৎ পান? আমাদের গভর্নমেন্টের একটা নিয়ম আছে, আমরা খুব গরিব হলে আমরা 30 করে 100 মিটার পর্যন্ত আমরা 3 মাসে 100 মিটার ফ্রি দিই। কিন্তু আমি সেটা বলছি না, বলছে সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি। বিদ্যুৎ দিচ্ছে? বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে। তাহলে গ্যারেন্টি বলবেন না 420 বলবেন? গ্যারেন্টি বলবেন না 420 বলবেন? এবার কি বলছে, বাংলার সব আবাসন নাকি ওরা করে দিয়েছে। আমার অর্ধেক টাকা, তোমার অর্ধেক টাকা, জায়গাও আমার, তাহলে ভাগটা বেশি পড়ল কার? আমার। আর তুমি বলে দিচ্ছ সব করে দিয়েছো তুমি। যদি সব তুমি করে দিয়ে থাকো তাহলে বন্ধ করে দিলে কেন? বাংলা চোর আর উত্তরপ্রদেশ সাধু। বল বাংলা চোর নয়, সবচেয়ে বড় চোর বিজেপির রাজ্য উত্তরপ্রদেশ, বিহার। মনে রাখবি, তোরা যেখানে যেখানে আছিস চুরি করে ফাঁক করে দিয়েছিস। আর তোমাদের ফাইল যখন খুলবে তখন বুঝবে ওটা গ্যারেন্টি না ওটা 420। মানুষ খেকো বাঘের কথা শুনেছেন? চাকরি খেকো বাঘের কথা শুনেছেন কখনো? যাদের চাকরি দিচ্ছে চাকরি খেয়ে নিচ্ছে, কোর্টে চলে যাচ্ছে, একটা করে কেস করছে, আর কিছু লোককে দিয়ে পিল গিলে নিচ্ছে। আমরা বলেছিলাম যে বিপদে মানুষ পড়লে তার পাশে আছি, এই ছাত্রছাত্রীদের পাশে, শিক্ষার্থীদের পাশে। আমি শুধু নই, আপনাদের সবাইকে বলবো থাকতে। কিচ্ছু করতে পারবে না, বোম ফাটাবে। বোম কি বোমা? না তো 26,000 ছেলে মেয়ে চাকরি খেয়ে নেবে। কি স্পর্ধা বলুন! সন্দেশখালি নিয়ে চক্রান্ত করলো। মোদি গ্যারেন্টি, বেচারা মা বোনেরা জানেও না ওখানকার যে তাদের নামে তাদের হাত দিয়ে কি লিখিয়েছে। খবরদার কেউ কিছু লিখতে গেলে লিখবেন না। তাদের দিয়ে লিখিয়ে চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, আর করে বলছে পুরা देश देख रहा है। अरे पूरा देश का टीवी तो आप चलाते हैं, इसी के लिए देख रहा है। टीवी तो असल बात नहीं करता है। আসল কথা তো টিভির লোকেরা বলে না। সব মিডিয়া তো কিনে নিয়েছেন, টাকা দিয়ে কিনে নিয়েছেন, দালালি করছে তারা। তাই সারা দেশ জানছে তুমি যা বলছো তাই। আর আজকে কেন দেখাচ্ছে না মিডিয়া? একদিন দেখিয়ে হয়ে গেল, কেন দেখাচ্ছে না? কারণ বিজেপি অফিস থেকে বলে দিয়েছে এ মাত দেখানা। এই তো তোমাদের কাজ। কিন্তু জেনে রেখে দিও, সন্দেশখালীর মায়েদের সাথে যা করেছো,
বোনেদের সাথে যা করেছো, আজকেও উত্তরপ্রদেশে একটি মেয়েকে ধর্ষণ করে ফেলে রেখে দিয়ে গেছো, হাতটাসে পুড়িয়ে মেরেছো। বিলকিসের ঘটনা আজও কেঁদে বেড়াচ্ছে, সাক্ষী আজও কেঁদে বেড়াচ্ছে। কত লোককে খুন করেছো, কত লোককে অত্যাচার করেছো, কোনো মা বোনেদের সম্মান দাও না। আজকে আবার বলেছে একটা নতুন কথা, মুসলিমরা নাকি শিডিউল কাস্টদের রিজার্ভেশন কেড়ে নেবে। এটা কখনো হতে পারে বলুন তো? এটা তো সংবিধানের গ্যারেন্টি। আর মুসলিমদের অত নিচু করার কোনো কারণ নেই। মুসলিমরা জানে ওদের ওবিসি রিজার্ভেশন আছে, ওরা কোথার থেকে এই শিডিউল কাস্টদের চাকরি কাটবে? আর কেন কাটবে? এটা কখনো হয়? বরঞ্চ চাকরির কোটা ওদের বাড়তে পারে সংখ্যা শিডিউল কাস্টের, কিন্তু কমবে না। কিন্তু কি করে আপনি বলছেন আপনি চান ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে দিয়ে তপশিলি রিজার্ভেশন উঠে যাক, আদিবাসী রিজার্ভেশন উঠে যাক, সংখ্যালঘু অস্তিত্ব উঠে যাক, হিন্দুদের অস্তিত্ব উঠে যাক? মনে রাখবেন, আমিও একজন হিন্দু ঘরের মেয়ে, কিন্তু আপনার হিন্দুত্ব আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দুত্ব, আমি বিশ্বাস করি স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব, আমি বিশ্বাস করি গান্ধীজির, আমি বিশ্বাস করি নেতাজি, আমি বিশ্বাস করি বাবা সাহেব আম্বেদকর, আমি বিশ্বাস করি রবীন্দ্র নজরুল, আমি বিশ্বাস করি মৌলানা আবুল কালাম আজাদ। আমি আপনাদের বিশ্বাস করি না। তার কারণ আপনারা বলেন আমরা নাকি দুর্গা পুজো করতে দিই না। দেখবেন কাগজে দিয়ে বিজ্ঞাপন দিয়ে বলছে আমি নাকি দুর্গাপুজো করতে দিই না। কি আপনাদের এখানে দুর্গাপুজো হয় না? দুর্গাপুজো যারা করেন হাত তুলুন তো। ক্লাবগুলো দুর্গাপুজো করেন, গভর্নমেন্ট টাকা দেয়, আপনারা নিজেরাও করেন। সরস্বতী পুজো করেন, লক্ষ্মী পুজো করেন, কালী পুজো করেন, রমজান করেন, রোজা করেন, ঈদ মোবারক করেন, বড়দিন করেন, সবার সব প্রোগ্রাম করেন। তাহলে এই মিথ্যেবাদী লোকটা কোথার থেকে এসে জুটলো? 420 গ্যারেন্টি, গ্যারেন্টির 420, নাম বললাম না কিন্তু, ওটাই বুঝে নিন, গ্যারেন্টির 420। আমাদের বাংলাটাকে চেনে না। স্বাধীনতা আন্দোলন আর দেশের স্বাধীনতা হতো না যদি বাংলা না থাকতো। বাংলা এক সময় ভারতবর্ষের রাজধানী ছিল, মনে রাখবেন। আর বাংলা না থাকলে নবজাগরণও হতো না। আজকেও শুনেছি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উল্টো করে দিচ্ছিল গ্যারেন্টি বাবুকে, আর দিয়ে আবার বলছে গ্যারেন্টি বাবু জিন্দাবাদ। তারপরে একজন এসে আবার, মানে যে প্রার্থী তার ছেলে দিয়েছে উল্টো করে, প্রার্থী আবার নিজে এসে দেখতে পেয়ে সেটাকে সোজা করলো। তার মানেটা কি? একটা মনীষী তুমি বাংলায় থাকবে, কন্টেস্ট করবে, একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি দিচ্ছে একটা এমএলএ উল্টো করে। লজ্জা করে না? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। পিঠে বেঁধেছে কুলো আর কানে দিয়েছে তুলো, আর যত পারিস মানুষকে ধরে কিলো। এটা চলবে না। জেনে রাখুন, জিরো গ্যারেন্টি 420 হারছে, দিল্লিতে হারছে, বিহারে হারছে, উত্তরপ্রদেশে হারছে, রাজস্থানে হারছে, মধ্যপ্রদেশে হারছে, দক্ষিণ ভারতে হারছে, বাংলায় তো হারবেই, সব জায়গাতে হারছে। তাই এখন কাঁদছে 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 আর অহংকার দেখাচ্ছে। এত বড় সাহস, আমরা নাকি সব কয়লা চোর। আমি বলি ওরে কয়লার বড় প্রধানমন্ত্রী তুই, তোর কয়লা তোর ডিপার্টমেন্ট, তোর গভর্নমেন্টের ডিপার্টমেন্ট, কোল ইন্ডিয়া, কোল মিনিস্ট্রি আমাদের হাতে নেই, ওটা তোমাদের হাতে। সব মিথ্যে কথা। গরু চুরি, গরু চুরি দেখে কে? বিএসএফ। কার আন্ডারে? অমিত শাহর আন্ডারে। অমিত শাহকে গ্রেপ্তার করা উচিত, তার কারণ যদি গরু চুরি হয়ে থাকে।
সব ভেবেছে সবাই ভয়ে চুপ থাকে, তাই আমাদেরও চুপ করিয়ে রাখবে। আমি ভাই চুপ থাকার লোক নই। আমাকে আপনারা ছোট্টবেলা থেকে দেখছেন, আর যতদিন বইবে শ্বাস, মনে রাখবেন আমি এই বিশ্বাসঘাতকদের, আমি এই বিশ্বাসভঙ্গকারীদের কোনো দিন ক্ষমা করব না, কোনো দিন ক্ষমা করব না, কোনো দিন ক্ষমা করব না। আজকে জীবনে যে লোকটা আমি কারো কাছে এক কাপ চা খাইনি, তুমি তাকে যে ভাষায় আক্রমণ করছো, আমি কিছু মাইন্ড করি না। আমি পলিটিক্স করি বলে তাই আমি মানুষের কাছে ছেড়ে দিই। আজকে যদি একটা অন্য মাকে বলো, অন্য বোনকে বলো, তার আত্মসম্মান যায় না, অসম্মান হয় না। 420 গ্যারেন্টি, আজ থেকে বলবেন 420 গ্যারেন্টি। ওয়ার্ড পেয়ে গেলাম, বলতে বলতে এসে গেল, আগে ওয়ার্ডটা মাথায় ছিল না। 420 গ্যারেন্টি। আর বন্ধু হয়েছে দুজন, একজন কংগ্রেস, একজন সিপিএম। বাংলায়, দিল্লিতে আমরা ওদের সাথে আছি, কারণ আমরা ইন্ডিয়া জোটকে জেতাবো এবং ইন্ডিয়া জোটের সাথেই থাকবো। আর বাংলায় জগাই মাদাই গদাই এক হয়েছে 3 ভাই। মনে রাখবেন, ভোট কাটাকাটি করবেন না ভুলেও। ভোট কাটাকাটি করলেই বিজেপি যদি আবার যেতে, দেশ বেচে দিয়েছে, ধর্ম বেচে দিয়েছে, জাতি বেচে দিয়েছে, মনুষ্যত্ব বেচে দিয়েছে। আগামী দিন এনআরসি করবে, কে করবে, ইউনিফর্ম সিভিল কোড করবে। আর আমরা যদি থাকি তাহলে মাথায় রাখবেন, আমরা এনআরসি করতে দেব না, কে করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। দিতে হলে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত, তবু আমরা মাথা নত করব না, আর করতেও দেব না। তাই বিজেপি জানে সবাইকে ধমকে চমকে ম্যানেজ করা যেতে পারে, মমতাকে পারা যাবে না। তাই সব বন্ধ করে দাও, মিথ্যে কথা বলো, কুৎসা করো, লুট করে নাও, বাংলাকে অপমান করো, সব মিডিয়া কিনে নাও, যা যা পারো করে যাও। আমি বলি আমার কিচ্ছু যায় আসে না, তার কারণ তুমি অ্যাট দ্য এন্ড, লাস্টে তুমি আমার ক্যাচ কলা করবে। তোমার কিচ্ছু করার ক্ষমতা নেই, তুমি কিচ্ছু করার ক্ষমতা নেই। তোমার ক্ষমতা থাকলে একদিন বসো একটা মঞ্চে, পাবলিক শ্রোতা থাকবে, তুমি একদিকে থাকবে, আমি একদিকে থাকবো, মিডিয়া কোয়েশ্চেন করবে, আমি দেখতে চাই তুমি কতটুকু জানো। যেটুকু বক্তৃতা দাও সেটাও তো দেখে বলো, কিরম করে দেখে বলো। এবার আপনাদের আমি দেখাই, ধরুন আমার এখানে জোড়া ফুলটা আছে, ওরা কি করে, এখানে একটা খুব হালকা গ্লাসের, আয়না নয়, এরকম একটা গ্লাস থাকে, কিছু বুঝলেন, সেটা দেখা যায় না, সেটাকে বলে টেলিপ্রম্পটার। এদিকে তাকালেও দেখা যায়, ওদিকে তাকালেও দেখা যায়, ওটাতে লিখে নিয়ে আসে। যখন বাংলায় এসে বলে কি আপনারা ভালো আছেন, আপনারা ভাবলেন আহারে কি ভালো বাংলা বলছে, আসলে তা নয়, ওটা লেখা পড়ছে, এটা মাথায় রাখবেন। এত চালু, নিজস্বতা বলে কিচ্ছু নেই। বাংলার সংস্কৃতি জানে না, বাংলার কৃষ্টি জানে না, বাংলার মানুষকে জানে না। তাই জেনে রাখুন, আগামী ডিসেম্বর থেকে 11 লক্ষ বাড়ি আমরা আবার তৈরি করে দেবো, আস্তে আস্তে ফেজ বাই ফেজ করে দেবো। 2 100 দিনের কাজের কর্মসূচি চলবে। 3 লক্ষ্মীর ভাণ্ডার, ভাজপা বলেছে 3 মাস বাদে বন্ধ করে দেবো। আমি ওদের সাহসটা দেখতে চাই। সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা ভালো না। বলে তুই বন্ধ করবে কি, ওটা এখন যতদিন মায়েরা বাজবে, যতদিন বোনেরা বাজবে, ততদিন চলবে, ততদিন চলবে, ততদিন চলবে। লক্ষ্মীর ভাণ্ডার চলবে, আর তোরা লুচির মতো ফুলবি আর জ্বলবি, শুধু জ্বলবি আর ফুলবি, শুধু জ্বলবি আর ফুলবি। তাহলে কি খেলা হবে? খেলা হবে তৈরি, খেলা হবে 420-র বিরুদ্ধে, খেলা হবে 420-র বিরুদ্ধে, খেলা হবে 420-র বিরুদ্ধে, খেলা হবে 420-র বিরুদ্ধে, খেলা হবে 420-র বিরুদ্ধে,
খেলা হবে 420-র বিরুদ্ধে, খেলা হবে 420-র বিরুদ্ধে। তাহলে তৈরি হন, জোট বাঁধুন। মা বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। ভাই বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। শ্রমিক কৃষক বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট। সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। আপনাদের সকলকে বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর আশীর্বাদ করতে হবে। আমি যাবার আগে, এটা তো একটা লড়াই চলছে, ওরা পারলে আমাকে মেরেও ফেলতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি ঈশ্বর ও আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। যে রাখে সে রাখে, অত সহজ সব কিছু নয়। ঈশ্বর আছেন যতদিন, আল্লাহ তাআলা আছে যতদিন, মা দুর্গা আছে, মা কালী আছে, আমার মাঝের থান আছে, আমার জায়ের থান আছে, সব মানুষকেই আমরা ভালোবাসি। তাই আমি বলে যাই, মা বোনেরা একটু উলুধ্বনি, একটু দোয়া, আশীর্বাদ করবেন, দোয়া করবেন, যাতে ওই 420টাকে ভারতবর্ষ থেকে বিদায় দিতে পারি। ভাইরা একটু তালি দাও, দিয়ে বলো, অলি গলি মে সোর হে 420 চোর হে, অলি গলি মে সোর হে বিজেপি চোর হে, অলি গলি মে সোর হে 420 চোর হে। বিজেপি হটাও, बीजेपी हटाओ, बीजेपी हटाओ। जय हिंद, वंदे मातरम, इंशाल्लाह, जोहार, जय बांग्ला, 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 जय बांग्ला। आगामी दिन देश गढ़बे के बांग्ला, बांग्ला, बांग्ला। तैरी थाको, बिदाय नाओ, 420 के बिदाय करबई, करबई, करबई। এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার। এবার আমি আপনাদের কাছে 4-5 মিনিট টাইম চেয়ে নিচ্ছি। আমাদের অনেক শিল্পীরা বিভিন্ন সমাজের, ভূমিজ সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, তপশিলি সম্প্রদায়, অন্যান্য সকল সম্প্রদায়ের প্রত্যেকটা এলাকায় গিয়ে আমরা তাদের সাথে একটু মিক্স আপ করি, আমাদের সংস্কৃতির সমন্বয় করি। আর এটা তো রবীন্দ্র সপ্তাহ চলছেই। যারা রবীন্দ্রনাথকে অসম্মান করে তারা জানে না আমাদের দিন শুরু হয় রবীন্দ্রনাথ দিয়ে, আমাদের রাত শেষ হয় রবীন্দ্রনাথ দিয়ে। রবীন্দ্রনাথকে যারা অসম্মান করে এ বাংলায় তাদের কোনো স্থান নেই। আমি এটুকু বলে আপনাদের অনেক ধন্যবাদ জানাই। একটা জোরে হাততালি হবে। হ্যাঁ, একটু গানটার সঙ্গে তালে তালে 1 2 3 4 1 2 3 দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং। আবে তপা এইটি পাহাগাড়া করলি, এই দেশ তোমার আমার আর আমরা গরি খামার, এই দেশ তোমার আমার আর আমরা গরি খামার, আর আমরা গরি স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয়, লগন বয়ে যায়, মেঘ গুর গুর করে চাঁদের সীমানায়, পারুল বল ডাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাকে কোমর বেঁধে আয়। দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং। আবে তপা এইটি পাহাগাড়া করলি, পিণ্ডারে পলাশের বন পালাবো পালাবো মন, পিণ্ডারে পলাশের বন পালাবো পালাবো মন। নেংটি ইঁদুরে ঢোল কাটে, হে নেংটি ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে বতারে পীড়িতের ফুল ফুটে। আপনাদের হাত তালি কোথায় গেল বন্ধুরে? ধরো হাল শক্ত হাতে, ধরো হাল শক্ত হাতে, ভয় কি নবীর সাথে, টলবে না নৌকা ভীষণ ঝড়ে রে। মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে, মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে, ভুল করে বিজেপিকে ভোট নয় বন্ধুরে, ভোট দিয়ে ভাগাভাগি করো না ও বন্ধুরে।
সকাল সকাল তৃণমূলকে ভোট দাও ও বন্ধুরে, মন আমার কেমন কেমন করে। এই দেশ তোমার আমার, আর আমরা গরি খামার, আর আমরা গরি স্বপ্ন দিয়ে। দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং। নাম নেব মোহাম্মদের, নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয় বিপদে। নাম নেব মোহাম্মদের, কেটে যাবে ভয় বিপদে। সবার মাঝে তিনি বিরাজ করেন রে। মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে, মন আমার কেমন কেমন করে ও বন্ধুরে। ভুল করে বিজেপিকে ভোট দেবেন না বন্ধুরে, ভোট করে ভাগাভাগি করবেন না বন্ধুরে। সকাল সকাল তৃণমূলে ভোট দিন বন্ধুরে। দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং। আবে তপা, আবে তপা, এইটি পাহাগাড়া করলি। আবে তপা, আবে তপা, এইটি পাহাগাড়া করলি। আবে তপা, আবে তপা, এইটি পাহাগাড়া করলি। জয় বাংলা, জয় বাংলা। জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ।